বিসমিল্লাহির রহমানির রহিম। সবার আগে আলু ভর্তা দিয়ে ট্রাই করি। বিসমিল্লাহির রহমানির রহিম। লবণ একটু বেশি হয়েছে আলু ভর্তা না। এখন মাছের ভর্তা দিয়ে খাবো। মাছের ভর্তা মানে মাছ বাছতে বাছতে মনে হলো একটু মাছের ভর্তা খাইলে কেমন হয়। আজকে মাছের ভর্তা খাইতে কেন জানি খুব বেশি ইচ্ছে করতেছিল। এক পিস মাছ আর একটা লেঙ্গুর আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি লাল করে, আর পেঁয়াজ ভাজা নিলাম, এইদিকে মরিচ টাইলা নিয়েছিলাম। তো মাছগুলোর সাথে আর কি পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। কাঁচা পেঁয়াজ দিয়ে মাছের ভর্তা আমার কাছে ভালো লাগে না। তো এখন আমি মাছগুলার থেকে কাঁটাগুলো আলাদা করে নিব, সুন্দর করে বাইছা নিব। তো আমি অফ ক্যামেরাতে বাইছা নিয়ে আসতেছি। এই তো আমার মাছ বাছা শেষ। এখন আমি এই যে মরিচ আর পেঁয়াজের সাথে লবণ দিয়ে এগুলো মাখাই নিব। মাখাইয়া তারপরে একটু সরিষার তেল দিয়ে ভর্তাটা সুন্দর করে বানায় ফেলবো। আজকে ভর্তা বানাবো আমার কোনো ইচ্ছেই ছিল না ভিডিও করার, কিন্তু হুট করে মনে হইলো যে এত সুন্দর ভর্তা বানাইতেছি, আর ভর্তার ভিডিও তোমরা অনেক বেশি পছন্দ করো, এটা একটু শেয়ার করলে ভালোই লাগবো। যার জন্য অর্ধেকের থেকে ভিডিও শুরু করলাম, কেউ কিছু মনে করো না। সত্যি বলতে তাড়াহুড়ার কাজ কখনোই ভালো হয় না। আজকে মাছের ভর্তাতে আমি সরিষার তেল দিয়েছি, সেটার ক্লিপ নিতেই ভুলে গেছে। আমি মনে করছিলাম যে ভিডিও হচ্ছে, আসলে তো ভিডিও ক্লিক না দিয়েই আমি ভিডিও করতেছি, পরে দেখি ভিডিওটা নাই। তো যাই হোক, আমি কিন্তু সরিষার তেল দিছি, আর আমার বাসায় ধনিয়া পাতা ছিল না, তাই দিতে পারলাম না। আমার মাছের ভর্তা হয়ে গেছে। এখন ভাবলাম যেহেতু মাছের ভর্তা করছি একটু আলুর ভর্তাও করে নিই। তো মরিচ দিয়ে লবণগুলো আগে একটু চটকাই নিলাম। এখন পেঁয়াজ দিয়া মরিচ পেঁয়াজ লবণ একসাথে চটকে চুটকে নিব। এই পর্যায়ে আমি একটু সরিষার তেল দিয়ে দিব। এটাতে কিন্তু আমি ভুলি নাই, ক্লিপটা অবশ্যই তোমাদের জন্য রেখে দিছি। একটু সরিষার তেল দিয়ে আবার একটু চটকে নিলাম। এখন আমি আলুগুলা সুন্দর করে মইত্যা চটকে চুটকাইয়া তারপরে ভর্তা করে নিচ্ছি। দেখো কালারটা কত সুন্দর আসছে, তাই না? তো এই তো আমার আলু ভর্তা বানানো হয়ে গেছে। আজকে ধনিয়া পাতা নাই, আর আজকে আমার ভর্তা খাইতে মন চাইছে। আসলে যে কোনো ভর্তার মধ্যে ধনিয়া পাতা না দিলে সত্যি ভালো লাগে না। তারপর মোটামুটি ভালো হয়েছে। তো এখন আমি খেয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে। প্লেট আমি খুব সুন্দরভাবে খুদের ভাতের সাথে আলুর ভর্তা, তারপর মাছের ভর্তা, একটু চিংড়ি মাছের তরকারি, শসা, লেবু এগুলো নিয়ে নিচ্ছি। সাথে কাঁচামরিচও আছে লাল লাল। আর যে কোনো ভর্তার সাথে আমার লেবু তো সেই লাগে। আলুর ভর্তা বলো, মাছের ভর্তা বলো, শুটকির ভর্তা বলো, আসলে মাছ মাংসর চাইতে না ভর্তা দিয়ে ভাত খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আর আজকে আমি রান্না করছিলাম খুদের বউয়ার সাথে ভর্তা কিন্তু অনেক ভালো লাগে। তো আজকের খাবারটা অনেক বেশি মজা হয়েছে, আমি পেট ভরে ভাত খাইছি। তো সবাই আমার পেজটাকে ফলো দিয়ে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবা, আর আমাদের জন্য দোয়া করবা। সবাই ভালো থাকবা, মনোযোগ দিয়ে তোমরা আমার ভিডিও দেখতে থাকো, আর আমি ভাত খেতে থাকি। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। সবাইকে লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ যারা কষ্ট করে আমার ভিডিও দেখছো।